সো এই হচ্ছে পাওয়ার ব্যাংক। হ্যালো এভরিওয়ান, পাওয়ার ব্যাংক একটা অর্ডার দিলাম eBay থেকে। আর এই পাওয়ার ব্যাংকটা আমি এখন খুলতে যাচ্ছি। প্যাকের মধ্যে কি কি আছে আর পাওয়ার ব্যাংকটা দেখতে কেমন, এটার দাম, কোয়ালিটি সব কিছু সম্পর্কে আমি আলোচনা করব। দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আর লিঙ্কস জেনুইন রিভিউর সাথেই থাকুন। সো আমি এটা একটু আনপ্যাক করি আগে। প্যাকেটের উল্টা পাশে অ্যাড্রেস দেওয়া, সো এই কারণে ওইটার দেখাইতেছি না। যেভাবে প্যাকেট করছে মানে 10 তলার উপর থেকে ফালাইলেও কিছু হবে না, এরকম একটা অবস্থা। পেয়ে গেছি এটার ভিতরে বক্স। আমি eBay থেকে এটা অর্ডার দিয়ে দিছি ইউকেতে, সো আপনারা eBayতে দেখতে পারেন। প্যাকেটটার ভিতরে সম্পূর্ণ খালি, আর কিছু নাই। আর এখানে এই যে পাওয়ার ব্যাংকটা লেখা, এটার প্যাকেট, এটা মডেল নাম্বার নাকি আমি জানি না। আমি এই যে পাওয়ার ব্যাংকটা এখন এই যে এখানে ডেটা কেবলটা, মানে পাওয়ার ব্যাংক যে চার্জ দিব ওই কেবলটা এখানে দিয়ে রাখছে। আর এখানে পাওয়ার কেবল আমি একটু স্লিম দেখে অর্ডার দিছি, যাতে যে কোনো জায়গায় ক্যারি করতে সুবিধা হয়। আর এটা হচ্ছে একটা বই, কিভাবে ইউজ করতে হবে ওইটা দিছে, যেটা নর্মালি আমরা পড়ি না, সো আমিও পড়তেছি না। সো এই হচ্ছে পাওয়ার ব্যাংক। আর এই যে এই গোল যে সার্কেলটা দেখতে পারতেছেন, এটার জন্য একটু সুন্দর লাগছিল আমার পাওয়ার ব্যাংকটা, তখনই অর্ডার দিছি। এখানে মূলত দেখতে পারবো এই পাওয়ার ব্যাংকের মধ্যে কতটুকু চার্জ আছে, কত পার্সেন্ট আছে আমরা দেখতে পারবো। আর এখানে টাইপ সি আছে, অ্যাপেলের জন্য দেওয়া আছে। ওকে, সো আসলে এইটা হচ্ছে এখানে একটা কেবল দিছে তারা, এটা টাইপ সিতে, আবার এখানে ওইভাবে ইউজ করা যাইতেছে, আই ডোন্ট নো। আমি আপনাদের দেখাই যে পোর্টগুলি সব এখানে দেওয়া আছে। সো আমি এখানে দিলেও লাগতেছে এটা, আবার এটাও আমি এখানে লাগাইতে পারতেছি। এটা এখানে লাগাইতে পারতেছি। এখন পাওয়ার ব্যাংকে মনে হয় চার্জ আছে নাকি জানি না, আমি এটা একটু অন করে দেখি। এখানে একটা বাটন দিছে মনে হয়, কি আমি নিজে জানি না, বাট যথেষ্ট স্লিম। দেখেন ফিনিশিংটাও খুব সুন্দর। আর রিয়েলি পাওয়ার ব্যাংক কেমন চার্জ হবে আমি জানি না, তবে এটা কেনার পর আমার মনে হইতেছে আসলে ঠকি নেই ধৈর্য, যেটা মনে হইতেছে। সো আমি একটু বাটনটা চাপ দিয়ে ধরি, দেখেন 92, বাটন চাপ দিয়ে ছেড়ে দিছি, 92 আছে। সো আমি একটু দেখি এটা চার্জ দিয়ে। আমার কাছে একটা ফোন আছে, এটা একটু খুলে আমি চার্জ দিয়ে দেখি ফোনের চার্জ কত পার্সেন্ট আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে 62% উঠে গেছে। সো এখন একটু রাখি, দেখি কি অবস্থা হয়। 9:56 বাজে এখানে দেখাই দিতেছে। ওকে, সো এখন 2 মিনিট হয়ে গেছে। আসলে 2 মিনিটের কম টাইমই হয়েছে, কারণ আমি কথা বলার সময় তখন তার কিছুক্ষণ পরেই অলরেডি 57 বেজে গেছে, 9:57 বেজে গেছে। সো আমরা দেখি এখন কি অবস্থা। টাইম যাতে দেখা যায় আমি এইভাবে রাখলাম। দেখেন 9:58 বাজে, আর চার্জ এখানে দেখেন 64 হয়ে গেছে। আর এখন ওই যে 58 বাজে, এই যে 59, 64। দেখি এখনো 64 আছে। আমরা একটু আলো জ্বালা আর একটু দেখি। আর এখানে 1% কমছে এখন, মানে এখানে 2% চার্জ বাড়ছে, এখানে 1% কমছে। এই সো আই থিঙ্ক এটা দিয়ে মনে হয় 2বার বা 3বার চার্জ তো দেওয়াই যাবে একটা ফোন, মিনিমাম 2 থেকে 3বার চার্জ দেওয়াই যাবে এই পুরো পাওয়ার ব্যাংক ফুল চার্জ দিলে। 90%, এখানে 90% উঠছে, হয়তো এখানে এক বাড়ছে, যে এখানে 65 হয়ে গেছে। ওকে, সো আমি এটা খুলে ফেলি। এটা আইফোনও চার্জ দিতে পারবেন, টাইপ সি টাইপ এ দুইটাই এখানে অ্যাভেলেবেল। এই একটা দিয়ে আপনি দুই দিকেই ইউজ করতে পারবেন, কারণ ওরা এই যে এখানে ওইভাবে দিয়ে দিছে,
পোর্টগুলো এরকম করে দিয়ে দিছে। সো আমি এটার এটা একটা বলবো যে এটা একটা বেস্ট আপনার পাওয়ার ব্যাংক স্লিমের মধ্যে, কারণ অন্য পাওয়ার ব্যাংকগুলি খুব মোটা চওড়া, এটা থেকে হিউজ মোটা। এটা খুবই হ্যান্ডি। একটা মোবাইল দেখেন আমি রাখি, এই যে দেখেন মোবাইলের থেকেও ছোট। এটা কিন্তু মোবাইলের থেকেও ছোট। ইভেন আমি যদি এটার দুইটার কম্পেয়ার করি, দেখেন এই সাইজ কিন্তু এই মোবাইলের সাইজের মতোই, যদিও মোবাইলের কভারের জন্য হয়তো একটু মোটা লাগে, বাট এই প্রায় সিমিলার, দেখেন প্রায় সিমিলার। সো খুবই হ্যান্ডি আর ওয়েট খুবই হালকা। আর এই পাওয়ার ব্যাংকটার দাম হচ্ছে 10 পাউন্ড নিচে পাওয়ার ব্যাংকটার দাম, যেটা ইবেতে দাম আপ ডাউন করে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন।